আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ফাজিলে আজিরো বইয়ের পার্ট 2 নিয়ে আসলাম। তো আজকে আমরা ইতালিয়ান আলফাবেতো পড়ব। আলফাবেতো ইতালিয়ানো, ইতালিয়ান আলফাবেট। তো আপনি যদি উচ্চারণ করতে চান এবং ইতালিয়ান ভাষায় লিখতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম ইতালিয়ান আলফাবেতো ভালো করে শিখতে হবে। অনেকে এগুলার মধ্যে এলোমেলো করে ফেলেন ইংলিশের সাথে। তো এগুলো যদি না শিখেন তাহলে কি আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না। তাহলে মনোযোগ দিয়ে উচ্চারণগুলো আপনারা প্র্যাকটিস করুন। আলফাবেতো ইতালিয়ানো, ইতালিয়ান অক্ষর। প্রথমে আছে আ। আ এইটা স্বরে আ এর মতো উচ্চারণ হবে। যেরকম নিচে উদাহরণ দেওয়া আছে আলবেরো, আলবেরো। এখানে কি আসছে? আ আসতেছে উচ্চারণ। তারপর বি, বি। নিচে কি দেওয়া আছে? বানানা। বিফ কি বর মতো উচ্চারণ হচ্ছে। তারপর চি, চি। নিচে দেখেন উচ্চারণ দেওয়া আছে চি। তো চি এর উচ্চারণ দুইটা, একটা ক উচ্চারণ হবে, আরেকটা চ উচ্চারণ হবে। তো এখন কথা যে কখন চ উচ্চারণ হবে এবং কখন ক উচ্চারণ হবে। চি এর সাথে, চি এর সাথে যদি এ অথবা ই থাকে, এই দুইটা আলফাবেট থাকে, তখন এর উচ্চারণ হবে চ এর মতো। আর বাকি সর্বক্ষেত্রে আপনার ক এর মতো উচ্চারণ হবে। যেমন এখানে দেয়া আছে চি আ কা, এখানে এ এবং ই নেই, এর জন্য কি এর উচ্চারণ হবে ক এর মতো। যেরকম কানে, কানে মানে কি কুকুর। তারপর দি, দি দুয়ে, দি এর উচ্চারণ সবসময় দ এর মতো উচ্চারণ হবে, দ এর মতো। তারপর এ, তারপরে কি এটা এ, এ ওর উচ্চারণ একারের মতো উচ্চারণ হবে, এওরো। তারপর এফ, এফ এর উচ্চারণ সবসময় ফ এর মতো উচ্চারণ হবে, সর্বদা ফ এর মতো কি উচ্চারণ হবে। যেরকম এখানে আছে ফুওক, ফুওক অর্থ আগুন। তারপর জি, জি, জি এর উচ্চারণ এই চি এর মতো দুইটা হবে। চি এর যে রুলস আছে, এই রুলস অনুযায়ী জি এর সাথে যদি এ এবং ই থাকে, অর্থাৎ জি এর পরে, তখন জি এর উচ্চারণ হবে বুরকার জ এর মতো উচ্চারণ হবে। যেরকম এখানে দেওয়া আছে উদাহরণ জি এ, জে। এখানে কি বুরকার জ উচ্চারণ হচ্ছে জেলাতো, জেলাতো মানে আইসক্রিম। জি এর পরে এ অথবা ই বাদে বাকি সব ক্ষেত্রে কি গর মতো উচ্চারণ হবে। যদি আমরা উচ্চারণ করেছি জি আ, এখানে জি আ হবে গা। ওকে, যদি এখানে যে দেখেন জি এ আছে, এর জন্য কি বুরকার্যের মতো উচ্চারণ হচ্ছে। ওকে, এটা মাথায় রাখবেন। এই এই জি এবং চি এর বিষয়টা কি ভালো করে মাথায় রাখবেন। অনেকে এগুলো কনফিউজ হয়ে যান। আর এখানে আলফাবেট তো আ আছে, আ কে সময় অনেক সময় কি অনেকে কি বলে এ বলে, ইংলিশে বলে কি এ। ঠিক আছে, তারপর এই যে ই, ইংলিশে যেটা ই, এটা কি কি বলে এ, ইতালিয়ান এ। এই এ কে বলা হয় অনেকে ই বলে ফেলে, ইংলিশ ইংলিশ চলে আসে। তারপর কি আছে আক্কা, তে আক্কা সবসময় আপনার অনুচ্চারিত থাকবে। আপনি যখন বানান করবেন তখন আক্কাটা বানান করবেন, কিন্তু এটা উচ্চারণ হবে না। যেরকম এখানে দেখেন অতেল, এখানে আক্কার কোনো উচ্চারণ হচ্ছে না, শুধু অ তি এ এল এ অতেল উচ্চারণ হচ্ছে।
তো আকার কোনো কি উচ্চারণ হবে না। তারপর হচ্ছে ই এর উচ্চারণ সবসময় রস্বই এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, যেরকম এখানে আছে কি ইতালিয়া, তো এখানে ই তা, তখন সামনে কি আসছে, সামনে ই উচ্চারণ হচ্ছে ই, ইতালিয়া। ওকে, তারপর হচ্ছে এখানে এল্লে, এল্লে এর উচ্চারণ হবে হচ্ছে ল এর মতো উচ্চারণ হবে, যেরকম নিচে আছে লেতো, লে এল্লে এল্লে তিতি এত, তিতি অত লেতো, এখানে কি ল একার লে, এখানে ল উচ্চারণ হচ্ছে। তারপর হচ্ছে নিচে এম এ, এম এর উচ্চারণ মর মতো হবে, যেরকম এখানে দেওয়া আছে এম এ এম এ এল্লে আলা মেলা, মেলা মানে কি আপেল। তারপর এন্নে, এন্নে এর উচ্চারণ দন্তান্ন এর মতো উচ্চারণ হবে, যেরকম নাজো, দন্তান্ন একার না, সরসুকার সো নাসো। ওকে, তারপর হচ্ছে অ, অ সবসময় হচ্ছে অ মাঝে মধ্যে হচ্ছে অ উচ্চারণ হবে, স্বরে অ যেটা আছে অ, আবার কিছু ক্ষেত্রে শব্দের সুবিধার্থে উ উচ্চারণ হয়, মাঝে মাঝে উ বলি, যেরকম আছে আমি কু, আমি কু বলি, আমি ক বলতে পারি, আমি কু বলি নিজেদের সুবিধার্থে। ঠিক আছে, বেশিরভাগ হচ্ছে উচ্চারণ হবে অ উচ্চারণ হবে, যেরকম এখানে আছে কি অত্ত, অত্ত, এখানে কি সামনে আমরা উচ্চারণ করতেছি কি অ, অত্ত। ওকে, তারপর হচ্ছে পি, পি সবসময় পর মতো উচ্চারণ হবে, যেরকম পানে, পকার পা দন্তান্নয়কার নে পানে। তারপর এখানে হচ্ছে কু, কু সবসময় কু এর মতোই উচ্চারণ হবে, কু এর সাথে যতগুলা আপনার ওয়ার্ড যতগুলো হচ্ছে আপনার ওয়ার্ড থাকবে, এই কু আর উ একসাথে থাকবে, এই দুইটা মিলিয়ে হচ্ছে কু উচ্চারণ হবে। এখানে দেওয়া আছে কি কু উ কুয়াত্রো, কুয়াত্রো মানে হচ্ছে চার। তারপরে নিচে আসি, নিচে কি আছে এখানে, এখানে এর রে, এর রে সবসময় বসুনারোর মতো উচ্চারণ হবে, যেরকম রজা, রজা বসুনার উচ্চারণ হচ্ছে রজা, রজা মানে হচ্ছে গোলাপ। এসে, এসে, এসে হচ্ছে আপনার সর মতো, বেশিরভাগই কি সর মতো উচ্চারণ হয়, সর মতো উচ্চারণ হয়, মাঝে মাঝে বুরকাজ্য এবং মাঝে মাঝে দন্তাস্বর মতো উচ্চারণ হতে পারে, শব্দের পার্থক্যে, শব্দ ব্যবধানে কি আপনার এর উচ্চারণ ভিন্ন হতে পারে। যেরকম এখানে আছে সলে, এসে অ স, এখানে কি স উচ্চারণ হচ্ছে সলে, মানে কি সূর্য। তি, তরে শিকার তি, এই তি তর মতো উচ্চারণ হবে, যেরকম তি আ তা, তা, তা বলো, তি আ তা বি ভো অ ব, তা বো এলে অল্ল তা বলো। তারপর ও, ও সবসময় রস্যকারের মতো উচ্চারণ হবে, রস্যকার। ওকে, রস্যা ও এবং রস্যকারের মতো কি হবে উচ্চারণ হবে, যেরকম এখানে আছে কি ও ন মানে কি এক। তারপর আছে ভো, ভো সবসময় বড় ভ এর মতো উচ্চারণ হবে, যেরকম ভো এ বে, তি, ভো এ বে এনে বেন, তি ইতি বেন্তি, বেন্তি মানে কি বিষ। তারপরে এখানে আছে জেতা, জেতা সবসময়, জেতা উচ্চারণ হবে আপনার বুরকাজ্যের মতো উচ্চারণ হবে, আবার মাঝে মধ্যে ছ এর মতো উচ্চারণ হয়। ওকে, এখানে আছে যেরকম জেরো, জেরো মানে কি স্বর্ণ, এখানে কি উচ্চারণ হচ্ছে আপনার এখানে হচ্ছে বুরকাজ্যের মতো উচ্চারণ হচ্ছে জেরো, জে, এখানে আপনি জেরো বা শব্দের সুবিধার্থে জেরো, জেরো বলতে পারেন, আবার জেরো বলতে পারেন, জেরো। ওকে, তারপরে নিচে, নিচে আছে হচ্ছে পাঁচটি বিদেশি শব্দ, লেত্তুরে ইন্টারনাসিওনালি মানে কি ইন্টারন্যাশনাল শব্দ, এগুলো হচ্ছে বিদেশি শব্দের ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবহার হয়, এগুলা হচ্ছে তেমন ব্যবহার হয় না, আমাদের ব্যবহার হয় শুধু কি এই শব্দগুলো, এই এই শব্দগুলো কি আমাদের এই অ্যালফাবেট গুলো কি ব্যবহার হয় বেশি।
আর ওইগুলো হচ্ছে বিদেশি শব্দ, যেরকম হচ্ছে ওইখানে উদাহরণ কি দেওয়া আছে দেখেন, আপনার উদাহরণ দেওয়া আছে। তো বিদেশি শব্দগুলো আগে পড়ি। এটা হচ্ছে ইংলিশ হচ্ছে জে, আর জেকে বলা হয় ইলুঙ্গ, ইলুঙ্গ বলা হয় বা ইলুঙ্গা বলা হয়। এখানে কি আছে, জিন্স। তো জিন্স তো এটা ইংলিশ শব্দ, বিদেশি শব্দ, তো এটা জিন্সকে জিন্সই বলতেছে। তারপর হচ্ছে এখানে আছে ইংলিশে কে আছে, কে 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 বলা হয় কাপ্পা। কাপ্পা এখানে কি উচ্চারণ হচ্ছে দেখেন, কিউই, কিউই, ইংলিশে ওটা কি উচ্চারণ হচ্ছে কিউই হবে, ওকে কিউই। তারপরে এখানে আছে ইক্স, এই এক্স কে বলা হয় ইক্স, যেরকম এখানে টাক্সি, ট্যাক্সি, ওকে টাক্সি মানে হচ্ছে ট্যাক্সি। তারপর সেখানে ওয়াই, ওয়াই কে বলা হয় ইপসিলন, ইপসিলন। এখানে দেখেন ইউগোর্থ, তো ইংলিশে তো ইউগোর্থ মানে দই আমরা জানি। তারপর হচ্ছে দপিয়েবো, 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 এখানে কি আছে ওয়াটার, ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে উম, এই এটাকে ওয়াটারই বলা হয় ইতালিতে, ওকে। এগুলো হচ্ছে বিদেশি শব্দ। তো বিদেশি শব্দের ক্ষেত্রে হচ্ছে এগুলো আপনাদের হচ্ছে ব্যবহার হবে। তো আশা করি হচ্ছে এখানে বুঝতে পারছেন। আর একটা বিষয় ক্লিয়ার করি, এই যে এখানে আ, এ, ই, অ এবং উ, এগুলো হচ্ছে ভোকালে। এই পাঁচটা হচ্ছে ভোকালে এবং স্বরবর্ণ বলা হয়। এই পাঁচটা দিয়ে হচ্ছে আমাদের কি করা হয়, বাক্য, আমাদের যে শব্দটা আছে শব্দটা কি গঠন করা হয়। এগুলো হচ্ছে যেরকম এই আতে হচ্ছে আকার, এই এতে হচ্ছে একার, ইতে হচ্ছে রস্যিকার এবং অতে শুধু অকার হয়, আর এখানে উতে হচ্ছে রস্যকার হিসেবে কি ব্যবহার হয়। যেরকম আপনার যদি বানান করেন বি আ, কি হবে, বা উচ্চারণ হবে। এখন বি আ বাদ দিলেন আপনি, বি এ দেন, তখন কি হবে, বে উচ্চারণ হবে। এখন এ বাদ দেন, বিই দেন, বিই কি হবে, বি উচ্চারণ হবে। এখন ই বাদ দেন, বি অ, ব উচ্চারণ হবে, ব। এখানে ব এর মধ্যে কি অ আছে। তারপর হচ্ছে আপনি অবাদ দিয়ে উ লেখেন, বি উ, বু হবে, ওকে। তো এভাবে যদি আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে কি, এভাবে যদি আপনারা হচ্ছে 2 দিন প্র্যাকটিস করেন, আমি বলতে পারবো আপনারা কি 2 দিনের মধ্যে কি উচ্চারণ শিখে যেতে পারবেন। করে জানাবেন যে কোথায় আপনাদের সমস্যা, ওকে। আর পরবর্তীতে এই ভিডিওগুলো পেতে এই যে ফাজিলে আজিরোর বইয়ের মধ্যে যে পেজগুলো আছে সম্পূর্ণ যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কি পেজটি এবং যারা চ্যানেলে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো অবশ্যই কি কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। চাও চাও।